গোপালগঞ্জের সংঘর্ষকে কেন্দ্র করে আওয়ামী লীগের একটি সংঘবদ্ধ চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য ছড়াচ্ছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। বিবৃতিতে বলা হয়েছে, একাধিক পুরনো ও ঘটনার সঙ্গে সম্পর্কহীন ছবি পোস্ট করে এসব মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। বুধবার রাতে সিএ প্রেস উইং ফ্যাক্ট চেকের ভেরিফাইড ফেসবুক পেজে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাদের উপর আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সমর্থকদের হামলার জেরে সৃষ্ট সংঘর্ষের ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিমূলক প্রচারণা চালিয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগপন্থী একাধিক প্রভাবশালী ব্যক্তি ও পেজ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সাবেক ছাত্রলীগ নেতা SM জাকির হোসেন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন সহ কয়েকজন ব্যক্তি এসব ছবি পোস্ট করেছেন। তারা ইউনুসগং এবং বিরোধী দলীয় কর্মীরা সাধারণ মানুষকে হিংসাত্মকভাবে আক্রমণ করছে বলে দাবি করেন। একটি ছবিতে দেখা গেছে একজন আহত কিশোরকে স্থানীয়রা বহন করছে এবং সেখানে আগুন জ্বলছে। রাস্তায় উত্তেজিত জনতা বিক্ষোভ করছে। ছবিটি গোপালগঞ্জে নৃশংসতার প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়েছে, কিন্তু রিভার্স ইমেজ সার্চে নিশ্চিত হওয়া গেছে যে এটি 2024 সালের 10 আগস্টের একটি পুরনো ঘটনার ছবি। এছাড়া একটি শিশুর হাতে লাঠি দিয়ে দাঁড়ানো ছবি ব্যাপকভাবে প্রচার করা হয়েছে। এটি 16 জুলাই গোপালগঞ্জে তোলা এবং এতে রাজনৈতিক সহিংসতায় শিশুদের জড়িত করা হচ্ছে বলে দাবি করা হচ্ছে। কিন্তু এই ছবিটি গোপালগঞ্জের নয়, বরং গাজীপুরের শফিপুর এলাকায় 2023 সালের আগস্ট থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত একটি ভিডিওর স্ক্রিনশট এটি। সুরজ আহমেদ, কালবেলা।